আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রথমে এই যে পেঁয়াজু ভেজে নিচ্ছি। আজকে কিন্তু পেঁয়াজু খেতে খুবই ইচ্ছে করতেছিল, আরিফা বাবাও বললো তো ওনার নাকি পেঁয়াজু খেতে ইচ্ছে করে। আর এই পেঁয়াজু কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, শুধু শুধু খেতে ভালো লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে। তো এই যে পেঁয়াজুগুলো ভাজা হয়ে গিয়েছে। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো পেঁয়াজু ভাজা করে উঠিয়ে নিয়েছি। এখন এখানে শিং মাছ দিয়ে দিলাম। আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আজকে কিন্তু সবগুলোই স্বামীর পছন্দের রান্না করতেছি প্রায়। তো আরিফের বাবা কিন্তু এরকম ভাজা ডাল এগুলো দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। তো আলুর তরকারি ওনার পছন্দ। তো শিং মাছগুলো বেশি ভাজি নাই, হালকা করে ভাজা করে উঠিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা করে নিয়ে এখানে আলুগুলো দিয়ে একটু পেঁয়াজটার সাথে আলুগুলো ভাজা করে নেব। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে বেশি আলু দিই নাই, কম করে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব ঝোল। আর আজকে একটু ভাজা টাজাই রান্না করতেছি আর ডাল রান্না করব টুকটাক করে, কিন্তু 3-4টা আইটেম হয়ে গিয়েছে। তারপর কালকে মুরগি রান্না করেছিলাম, ওই মুরগিও ছিল একটু। তো এই যে আমি পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গিয়েছে প্রায়। তো এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন ঝোল দিয়ে মশলা আলুটা একটু কষিয়ে নিব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। এই যে ঝোল দিয়ে দিয়েছিলাম, তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রান্না শেষ হয়ে যাবে। তো মাছ আলু তরকারিটা রান্না হয়ে গিয়েছে প্রায়। এই যে রান্নাটাও হয়ে গিয়েছে। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি। আর এখানে কিন্তু এখন আইসফার বাবার খুব পছন্দের একটি ভাজা তৈরি করতেছি, ঝিঙে দিয়ে ডিম ভাজা। আইসফার বাবা এটা খুব বেশি পছন্দ করে। তো উনি প্রায় ঝিঙে আনে আর বলে ডিম দিয়ে ভাজা করার জন্য। তো এই যে আমি ঝিঙেটা সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন পেঁয়াজটা ভাজা করে ঝিঙেটা দিয়ে দিয়েছি। আর ঝিঙে থেকে কিন্তু খুব পানি ওঠে, ঝিঙের পানি দিয়ে ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙেটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন অনেকটা পানি উঠেছে আর খুব কমে গিয়েছে। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা হালকা টেনে এসেছে। তো আমি এখন এখানে ডিমটা দিয়ে দিব। তো এই যে ডিমটা ভাঙার সময় কিন্তু খুব ঘাটতারামি করতেছিল, ভাঙতে যাচ্ছিল না। তো ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। তো এখন আমি রান্নাটা কমপ্লিট করব। তো এই যে ডিমটা একটু নাড়িয়ে দিয়ে ঝিঙেটা দিয়ে নিলে হয়ে যাবে ভাজাটা। আর এটার মধ্যে কিছু ওরকম দেওয়া লাগবে না। তো এই যে আমি ডিমটাকে ভেঙে দিয়েছি আর এখন ঝিঙের সাথে মিশিয়ে নিলেই। আর এই ভাজিটা কিন্তু খেতে সত্যি খুব মজা, খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে হালকা। আর কে কে ঝিঙে ভাজি এরকম পছন্দ কমেন্ট করে জানাবেন প্লিজ। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। আর এই যে আমার প্রতিদিনের সঙ্গী রান্না হচ্ছে। আমার প্রতিদিন ডাল রান্না করতেই হয়, আরিশার বাবা ডাল ছাড়া ভাত খেতেই পারে না। তো এই যে আমার ডালটা রান্না হয়ে গিয়েছে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।